সন্দেশখালীর বেড়মজুর গ্রাম গত কয়েকদিন ধরে যেখানে ক্ষোভ বিক্ষোভের ছবি দেখেছে বাংলার মানুষ, বুধবার সকালে সেখানে দেখা গেল এক অন্য চিত্র। দীর্ঘদিন ধরে বেহাল কাঠের সেতু সংস্কারের উদ্যোগ নিতে দেখা গেল স্থানীয় প্রশাসনকে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা খালের উপরে ৩০ ফুট বাঁশ ও কাঠের সেতু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশায় পড়েছিল। ঝুঁকি নিয়েও তার উপর দিয়েই খাল পারাপার করতেন স্থানীয় মানুষ। এই সেতু সংস্কার করার জন্য নাকি টাকা বরাদ্দও করা হয়েছিল পঞ্চায়েতের তরফে, কিন্তু সেই টাকাও কেউ বা কারা আত্মসাৎ করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে সুরাহা মেলেনি। বেহাল ও ভগ্নদশায় রূপান্তরিত এই বাঁশ কাঠের সেতু দিয়ে কাছারিপাড়া, বটতলা, আড়িপাড়া, হালদারপাড়া একাধিক গ্রামের বাসিন্দা, এমনকি স্কুলের পড়ুয়ারাও এই ভাঙা ফুটব্রিজের উপর দিয়ে চলাচল করত নিতান্ত বাধ্য হয়ে। সন্দেশখালীতে উত্তেজনার আঁচ যখন চরমে, সেই সময় গত ২৩ ফেব্রুয়ারি বিডিও সেখানে পরিদর্শনে গেলে এই সেতু থেকে বিডিওর প্রতিনিধি খালের জলে পড়ে যান। বিডিও অরুণ কুমার সামন্ত সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন কাঠের সেতুটি সংস্কারের। সেই কথা মতোই বুধবার সকাল থেকে বাঁশ কাঠের পাটাতন শালবল্লা দিয়ে সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে খাল পারাপারের সুবিধা হলেও নিজেদের দাবি থেকে সরে আসতে চাইছেন না বেড়মজুরের মানুষ। আমাদের বিদেশ সব যা করেছে আমাদের ক্ষোভ মিটবে না, স্বেচ্ছাসেবককে না ধরা অব্দি, নাহলে আমাদের ঘরে বাস করার জায়গা নেই। আমাদের রাতে দিনে আমাদের সেনাবাহিনী আসছে, আমাদের তাড়াচ্ছে, আমরা এবার থাকতে পারবো না। ওকে না ধরা অব্দি, অ্যারেস্ট করা অব্দি আমাদের শান্তি নেই দেশে। ব্রিজ করলেও আমাদের শান্তি নেই। এ ব্রিজ বোঝালে হবে না যে খাল নিয়ে টাকা নিয়ে এবার করলে হবে না যে আমি একটা বাঁশের সাঁকো করে দিয়ে বলবো আমার 7 খুন মাপ, এটা হবে না। আমি ধরতেই হবে, অ্যারেস্ট করতেই হবে, নাহলে আমাদের দেশে শান্তি আসবে না। আর গুন্ডা বাহিনী চারধারে ছড়ে দিয়ে রেখেছে, ওই রাত্রে দিনে তাড়াচ্ছে আমাদেরকে। আমাদের বাড়িতে থাকার ঘুম নেই, নিদ্রা নেই, আমাদের ধরতেই হবে। 10 তারিখে আন্দোলন আবার চলবে। শান্ত দেওয়ার জন্য, মানে সান্ত্বনা একটা যা দেওয়া হয় যে আমরা কিছু করছি, আপনাদের অভিযোগ নিচ্ছি, কিন্তু ভিতর থেকে সবই ঠিক আছে। দিদির পুলিশরাও কিন্তু সাধারণ বেকার ছেলেদেরকে যারা স্কুল প্রার্থী তাদেরকেও তুলে নিয়ে গিয়ে ঠেঙাচ্ছে, তাদের বাড়ির মা বোনদেরকে হাত ধরে জোর করে যে লেডিস পুলিশ ছাড়া পুলিশরাও কিনে তুলে নিয়ে নির্যাতিত করছে আমাদের সামনে। তার ফুটেজ আপনাদের কাছেও আছে, আপনারা দেখেছেন বা দেখতে পাবেন। আর এখনও বর্তমানে যা করছে চাপে পড়ে করছে, আগে কোনো দিনও করেনি, কারো অভিযোগ নেয়নি। আমাদের থানা প্রশাসন বা বিডিও, এসডিও সবাইয়ের কাছে আমাদের নিজস্ব জমি, আজও এই জমির কাগজ নিয়ে ঘুরছি, আমার জমি আমি নিজেই পাই। তবে প্রশাসনের তৎপরতায় সেতু সারানোয় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ গ্রামবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।